তো লাভলি মাই চলে আসলাম ছোট্ট একটা মোটিভেশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে বলবো সাফল্য এবার নিজের দরজায় এসে দাঁড়াবে। তোমার সাফল্য বা সাকসেসের পেছনে দৌড়াতে হবে না, বরঞ্চ সাকসেস তোমার কাছে এসে ধরা দেবে। তুমি কিভাবে বুঝবে সাফল্য আমার কাছে আসছে বা সাফল্যকে আমি কিভাবে কাছে আনবো? এই সাফল্যকে নিজের কাছে আনা খুবই ইম্পর্টেন্ট। সেটা সবার ক্ষেত্রে, সব মেয়ে ছেলে যে কোনো হোক, সবার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে ঢোকা যাক। জীবনে যখন ভেঙে পড়ো সেই মুহূর্তে তোমার কি করা উচিত? সেই সময় তোমার নিজের শক্তি জুগিয়ে উঠে দাঁড়ানো উচিত, দাঁড়িয়ে বরঞ্চ চলাফেরা করা উচিত। নিজের মনকে শক্ত করো, নিজের মনে শক্তি জুগিয়ে তোলো। প্রথমত সাফল্য অর্জন করতে হলে নিজের মনকে আগে কন্ট্রোল করতে হবে, আর কিচ্ছু না। আগে সাফল্য অর্জন করতে হলে নিজের মনকে কন্ট্রোল করো। এই মনকে যদি একবার কন্ট্রোল করতে পারো, জীবনে যে কোনো কিছু তোমার হাতের নাগালে আসবে, যে কোনো কিছু হাতের নাগালে আসবে। আগে মনকে কন্ট্রোল করো। দ্বিতীয়, সাফল্য অর্জন করা প্রথম। দ্বিতীয়ত হলো খারাপ সময় আসলে অবশ্যই ভেঙে পড়বে না। এটা আমি প্রথমে বলছিলাম, খারাপ সময় আসলে অবশ্যই ভেঙে পড়বে না। দ্বিতীয় পার্ট, খারাপ সময় আসলে যদি ভেঙে পড়ো, সাফল্য থেকে ভেবে নিও তুমি রাস্তা অলরেডি পাল্টে ফেলেছো। সাফল্যে থেকে যদি ভেঙে পড়ো তাহলে ভেবো রাস্তা পাল্টে ফেলেছো, সাফল্যের রাস্তা তোমার পাল্টে গেছে। ভাবো তুমি সাফল্যের যে রাস্তাটা, সেই রাস্তায় তুমি নেই। ভেঙে পড়া উচিত নয়। তৃতীয়ত হলো ভয় পাবে না কোনো কিছু দেখে। স্যারকে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছ না। অ্যাংরি ইজ বেস্ট রিভেঞ্জ। মানে রাগটা একটু কন্ট্রোল করো। রাগ কন্ট্রোল করা খুব জীবনে ইম্পর্টেন্ট। ভয় পাবে না কোনো কিছু দেখে। 4 নম্বর, রাগ কন্ট্রোল করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জীবনে। অনেকে রাগ দেখিয়ে আসল জিনিসটার কথা ভুলেই যায়। অনেকে রাগ দেখিয়ে আমি যে বিষয়ে আমার কথা হচ্ছে সেই বিষয়ের কথা ভুলেই যায়। তো রাগ অবশ্যই কন্ট্রোল করবে। জীবনে যাই হয়ে যাক অবশ্যই রাগ কন্ট্রোল করবে, ভেঙে পড়বে না। জীবনে যতই বাধা আসুক অবশ্যই সেটাকে হাসি মুখে পার করবে, আর বেশি কিছু না। আর সাফল্য দেখবে একদিন একটা সময় পর নিজের দরজায় এসে ধরা দেবে। ধৈর্য এমন একটা জিনিস যা সাফল্যকেও পার করে দেয়। এই ধৈর্যটা এমন একটা জিনিস যা একটা সাফল্যের রাস্তাকে দীর্ঘ করে দেয়। তো আজকে অনেকগুলো পয়েন্ট বললাম, অনেকটা বিষয় নিয়ে বললাম তোমাদের কিভাবে সাফল্য অর্জন করা যায়। সাফল্য অর্জন করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা অবশ্যই বলেছি। ভেঙে পড়া উচিত নয়, ভয় পাওয়া উচিত নয়। ভয় পেলে অবশ্যই সেখান থেকে যেটা দেখে তুমি ভয় পাচ্ছ সেটাকেই বারবার রিভিশন করবে, সেটাকে বারবার দেখবে ভয় কোথায় যায়। আর বেশি দূর এগোবো না, আজকের মতো এইটুকুই। নেক্সট দিন একটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই।